তবে আমি ঢাকায় গিয়া আবু জাহেলের এক বংশধরের সাথে দেখা হয়েছিল। আমি ঢাকা ইউনিভার্সিটিতে সেমিনারে আমার বক্তব্য ছিল। তা আমি যখন ওইখানে সিরাত সম্মেলনে গেছি, যাওয়ার পরে ফলাফাইনে কয় যে হুজুর আবু জাহেলের বংশধর চাইবেন? আমি হোক বিচারটা ছিল কই আছে? কয় যে আছে, ইউনিভার্সিটির ভিতরে আছে, আসে। তা আমারে কয় যে হুজুর আমরা হাইটটা চলে যাবো, আমাদের শিক্ষক তো এখন আপনারা বলতে পারবো না যে এইটা আমরা যখন হাইটটা যাবো হঠাৎ করে একটু দাঁড়াবো, যার কাছে গিয়ে দাঁড়াবো উঠতে আবার আমরা হাইটটা চলে যাবো। আমি ঠিক আছে, আমি বুঝ জানি বুঝে কোন না হয়। তো ফলাফাইন আমার হইলে আটটা আছে, একবার আর কাছে গিয়ে দাঁড়াইয়া আবার চলে গেছে। আমি আর যাই নাই, আমি কতক্ষণ চাইছি। ফোন আমি গেলাম তে কি আবু জাহেলের ভাই ফোন আইলে চলে যাওয়া লাগবে। কালকে ফোন আইতো না, তখন তার মাহফিলও থাকতো না। এই যে এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কজন কি মিটিংটা করতে আছে, কার বার্তা কি ভাই? এটা কেন মাহফিল দিচ্ছেন? শুধু শুধু কেন দিচ্ছেন মাহফিল? ভলান্টিয়ার হইতে আছে এতবার বলার পরে কেমন একটা মাহফিলের পরিবেশই আমি পাইলাম না। আপনারা হইলেন মাহফিলের লোক, আপনার তো আরো আগে থাকবেন এদিকে। ঠিক আছে, আর তারা যা ইচ্ছা তা করুক, আমরা জান্নাত যাওয়ানোর সময় ডাক দিয়েন না। হ্যাঁ, তখন দেখবেন টের পাইব কি দৃশ্য। আমিন কর। তখন আমারও যখন কইছে যে হুজুর এটা আবু জাহেলের বয়ান গেলাম, হ্যাঁ কি করছে? এই লোক সাংঘাতিক এক কথা কইছে। এই দিকে তাকাও, কি বলছে? ঢাকা যারা পর্দা করে, হুজুর খেয়াল করেন, মহসিন ভাই খেয়াল করেন, যারা পর্দা করে, হিজাব পরে, নেকাব লাগায়, ওইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আর আসতে কোন নাউজুবিল্লাহ। আপনারা কি এই কথার সাথে একমত? মনে করেন ওনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, মেধাবী মেয়েটা লক্ষ্মী, সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে। এখন পর্দা করে কেন? এই জন্য এই মেয়েটা পড়তে পারবে না। আপনারা কি বলেন, পড়তে পারবে না? এই লোক ওই যারা আমার দেখাইছে আবু জাহেলের বংশধর, হুজুর এই লোক ঢাকা ইউনিভার্সিটির ভিতরে সেমিনারের নামে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায়, এই লোক বলছে যারা পর্দা করে, হেজাব পরে, নাকাব লাগায়, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা তো এই কথার সাথে একমত হয়েছেন কেউ? আমরা কি সবাই একমত? আমরা একমত। আমি বলেছিলাম দাদা, শতকরা 92 জন লোক দেশের মুসলমানের দেশ হলো বাংলাদেশ। এই দেশ মসজিদের দেশ, এই দেশ মক্তবের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ। যেই দেশে ঢাকা ইউনিভার্সিটিতে তুমি বসে বসে এই কথা বলো, ঢাকা ইউনিভার্সিটি হয়েছে মুসলমানের জমিনে, ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে মুসলমানের টাকায়। আর আজও সেই ভিসি থেকে শুরু করে নিচু শ্রেণীর কর্মকর্তা কর্মচারী পর্যন্ত সবার বেতন হয় আমার আপনার ট্যাক্সের টাকায়। ঠিক কিনা? ঢাকা ইউনিভার্সিটিতে আমরা মানুষকে টাকা দিয়া, আমরা তোমাদেরকে বেতন দিয়ে আমরা পড়াই, আর আমরা রাখি তোমাদেরকে। আর তোমরা সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াইতে গিয়া তুমি বলে ফেলছো যে যারা আপনার কি করে, পর্দা করে, নাকাব পরে, হিজাব লাগায়, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আমি বলেছি শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, এশার নামাজ পড়ে, যেই দেশের মানুষগুলো ঘুমাইতে যায় দুরূদ শরীফ পড়তে পড়তে, ফজরের আজানে আবার যেই দেশের মানুষের ঘুম ভাঙে, সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে তুমি পর্দার বিরুদ্ধে কথা বলো, ইসলামের বিরুদ্ধে কথা বলো, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি ঢাকা রাজধানীতে বলো সহজ, পাল্লে জালালাবাদের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। তাহলে ওই দেখ কম, সে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর,
মসজিদের গেইটে কিছু ভিক্ষুক থাকে, ভিক্ষা করিন্দার লোক থাকে। তা ওই মসজিদও আছে, একটা ভিক্ষুক আছে আমার খুব প্রিয়, আমি তারে খুব আদর করি। লুঙ্গি টুঙ্গি কিনা লাগলে কিনা দেয়, সুইটা সেটা হাফ প্যান্ট হাফ প্যান্ট লাগলে, তার বউয়ের কাপড় টাপড় লাগলে আমার মতো আমি চেষ্টা করি তার একটু সাহায্য করার জন্য। তো ও আশায় আশায় থাকে যে হুজুর যখন আসছে আমার কিছু না কিছু দেবেই, এটা তার বিশ্বাস। তো তার সামনে দিয়া আমার দোস্তের লইয়া যখন আমি কথা কইতে কইতে বাড়িতেছি, তো আমি ওরে পার হয়ে গেছি, ওই আমার আর মনে নাই। তো সামনে চলে আসার পরে ভিক্ষুক, সে অন্ধ। অন্ধদের কিন্তু এই বাকি সব কিছু খুব প্রখর থাকে, খুব মেধাবী হয় ওরা। দেখবেন অনেক অন্ধ হাফেজ আছে, শূন্য 30 পারা কোরআন মুখস্থ করে ফেলে। তা আমি যখন আগাই দিছি, তা আমার গলার আওয়াজ শুনে সে বুঝছে যে হুজুরে আমার সীমানা পার হয়ে গেছে, আজকে বোধ আর টাকা টুকা পাবো না। হ্যাঁ, সামনে যাওয়ার পরে সে পেছন দিয়ে ডাক দিছে, হুজুর এবার কি চলে যেতেছে? তা আমি গাড়ে না আইতে আসছি। তা আমি আবার ফিরে গেছি। যাওয়ার পরে আমি আবার দোস্তকে বললাম, দোস্ত এই যে লোকটা, তার কিন্তু সাংঘাতিক আকল, তার জ্ঞান খুব ভালো। সে তো সুখেই দেখে না, কিসের জ্ঞান ভালো? আমি এখনে দেখবা। তখন আমি পকেট থেকে একটা 10 টাকার নোট বার করিয়া তার হাতে দিছি। দিয়ে সেটা মজা করার জন্য বলতেছি যে দেখো আজকে আমার দোস্ত আসছে, তো এই জন্য তোমার একটা 100 টাকার নোট দিলাম। কত টাকা দিছি? কত কথা কথা দিছি? কত বলছি? কত? এখন যখন আমি এই কথা বলছি যে তোমার আজকে খুশি হইয়া আমি একটা 100 টাকার নোট দিলাম, সে করছে কি টাকাটা হাতে নিয়ে এভাবে কোনাটায় ধরিয়া আমার দিকে মুচকে হাসি দিয়া কয়, শয়তানি করেন? আমি কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে, টপ টপ করে আমার পানি পড়তেছিল গালবে। আমি আমার দুস্থকে বললাম, দুস্থ এই মানুষটা যার সাথে সংসার করে ওই মহিলাটারেও সে কথা না বললে চিনে না। দেখেন তো, যেই বাচ্চা সে জন্ম দিয়েছে। কারেন্টে আসছে? দাও মাইক দাও, কারেন্টে দাও কানেকশন, আরো বাড়াও, মাইক কমে গেছে সাউন্ড। এই বাচ্চাটা, যেই বাচ্চাটাকে এই লোকটা জন্ম দিয়েছে, এই বাচ্চাটাকেও মানুষটা চিনে না যতক্ষণ বাচ্চারা কথা না বলে। তার স্ত্রীকে চিনে না, বাচ্চা চিনে না। জালালাবাদের মানুষ মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার চোখ কেড়ে নিয়েছেন। যে মানুষটা স্ত্রী চিনে না, সন্তান চিনে না, কিন্তু টাকার কোনায় হাত দিয়া ঠিকই বুঝে ফেলছে 10 টাকা না 100 টাকা। বলেন সুবহানাল্লাহ। এটা বলে আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, এটা আল্লাহ তাকে দান করেছে। তাইলে কয়টা জিনিস না দিছে আল্লাহ? ভুলে গেছেন কয়টা? 1 নম্বরে আকল, 2 নম্বরে নবী, 2 নম্বরে কোরআনুল কারীম, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কোরআন যার ভিতরে কোনো সন্দেহ নাই, ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু খেয়াল করেন, মনোযোগের সাথে একটু বসেন, তাড়াতাড়ি করে বসে যান। 3 নম্বরে যিনি, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, গভীর মনোযোগ। যদি এই নবী না আসতেন, ছাগলের গোশত আমরা যেমনে খাইতাম, খাইতেছি, কুকুরের গোশত আমরা এমনিই খাইতাম। কারণ আমরা জেনেছি নবীর কাছে ছাগল খাওয়া যাবে, কুকুর খাওয়া যাবে না, ঠিক কিনা? কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ আমরা জানতাম না যদি আল্লাহ নবী না দিতেন, ঠিক কিনা? ভালো
ভালো বুঝতাম না, মন্দ বুঝতাম না। এখন ছাগল ১৩,০০০ ১২০০ ১৩০০ টাকা কেজি গোশত বিক্রি হয় ছাগলের, কিন্তু কুত্তা, এই ছাগলটা যেখানে জব হয়েছে এটার পাশে দেখুন কয়টা কুত্তা ঘুরে, কিন্তু কেউ জবও করে না, কেউ কুত্তার গোশত খায়ও না। ছাগলের গোশতের এত দাম, কারণ ছাগল খাওয়া হালাল, কুকুর খাওয়া। এই জন্য এগুলো জানছি কার কাছ থেকে? নবীজির কাছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার বুঝেন, নবী যদি না থাকতো আপনি কই যাইতেন, কি করতেন, ভালো মন্দ বুঝতেন না। এই নবীজি সব শিখাই দিয়েছেন। আহারে নবী, কষ্ট হইতেছে আপনাদের? কি নবীজি আমরা পাইছি। নবীর বিখ্যাত ৩টে উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নাবিয়িন, তিনি রাহমাতুল লিল আলামিন। কোন নবীর জন্য এই ৩টার একটাও না, এই ৩টার একটাও না। তিনি ইমামুল মুরসালিন, সকল রাসূলগণের তিনি ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? খাতামুন নাবিয়িন, তিনি হলেন সর্বশেষ নবী। আর তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন, তিনি যে রহমত, এই ব্যাপারে অনেক প্রমাণ আছে। আল্লাহ কোরআনে নিজেই বলে দিলেন, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমি হইলাম রব্বুল আলামিন, সব জায়গায় সবার জন্য আল্লাহ হইলেন রব, আর আমার নবী হইলেন রহমত। বৃষ্টির ফোঁটা কি শুরু হয়েছে? ভাই বৃষ্টি আসো, তারপরে তো আর আমরা কেউ থাকতে পারবো না। বৃষ্টির আগে আগে ছুটি দিয়ে চলে যাওয়ার দরকার নেই, একটু বসেন। আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, নবী আপনার সাথে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত যেটা, এটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মনটাকে সবার জন্য নরম করে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবী কেমন নবী, খেয়াল করে শোনো। বৃষ্টি আসলে উঠে যাব, আল্লাহ যদি মনে করেন মাহফিলের আলোচনার চাইতে বৃষ্টি বেশি দরকার, আমাদের কিচ্ছু বলার নাই। আর আল্লাহ যদি মনে করেন আধা ঘন্টা সময় আল্লাহ আমাদেরকে ভিক্ষা দেবেন, পারেন নাকি পারেন না? আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ তুমি যদি আধা ঘন্টা সময় দাও, যে কথাটা শুরু করেছিলাম এটা শেষ করে দিতে পারি। তোমার ফয়সালা, তুমি আহকামুল হাকিমিন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছুর উপরে ক্ষমতা রাখো। তুমি যদি একটু সময় দাও তাহলে কথাটা আমরা বলতে পারি। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এই নবী কেমন নবী দেখেন, নবী যখন যেই বছর জন্ম হয়েছে এই বছর তায়েফ থেকে একদল মহিলা রওনা করছে, মক্কায় আসবে বাচ্চা নেওয়ার জন্য। তৎকালীন জমানায় মক্কার বংশাবলী মানুষ যারা, তারা বুকের দুধ বাচ্চাদেরকে মায়েরা খাওয়াইতেন না। তায়েফ থেকে মহিলা আসতো, ওরা এসে বাচ্চা নিয়ে যাইতো, দুধ খাওয়াইয়া আইনা আবার দেওয়া যেত। তো নবী যেই বছর হয়েছে আসছে দুনিয়াতে, এই বছর তায়েফ থেকে একদল মহিলা রওনা করছে, সবাই চলে আসছে। একজন মহিলা পিছনে পড়ে গেছে, তার নাম হলো হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? সবাই যখন বাচ্চা নিয়ে রওনা করছে বাড়ির দিকে, আর তখন হালিমা ঢুকতে আছে মক্কার দিকে। সুবহানাল্লাহ কন। হালিমা এসে দেখে সব বাচ্চা নিয়ে গেছে, আর বাচ্চা নাই। হালিমা মা আমেনার ঘরের, বৃষ্টি পড়ে মাদ্রাসা আছে পাশে, দেখাচ্ছে পাশে মাদ্রাসা আছে, যাই হোক ওইখানে তো আর ইয়ে হবে, দেখা যাবে না। আল্লাহ ভরসা, আপনার তো তাড়াহুড়া করা লাগবে না। বৃষ্টি চলে আসলো, মাদ্রাসা আছে, তো আপনারা গিয়ে ওইখানে ঢুকতে পারবেন, আরামসে আপনারা ওইখানে বসতে পারবেন, সমস্যা নেই।
আলোচনা শুনেন আর না শুনেন, আশ্রয় নেওয়ার মতো জায়গা আছে। সবাই কোন আমিন। আচ্ছা বুঝছি, এখন আর বসার মতো কারো ধৈর্য নাই। আল্লাহ আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ